আমি এমন একজন মানুষের কথা আপনাদের মাঝে বলবো, যার দীর্ঘ প্রায় 131 দিন পর 4 জুলাই জানাজা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। পৃথিবীর সর্বোচ্চ ধার্মিক নেতা, যিনি বাতিলের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে, যুক্তরাজ্যের বিরুদ্ধে, ইহুদি নাসারাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। এই 86 বছরের বয়সী মানুষটা বাতিলের কাছে 1 সেকেন্ডের জন্য, 1টা মিনিটের জন্য বাতিলের কাছে আপোষ করেনি। তিনি হলেন ইরানের সর্বোচ্চ, পৃথিবীর সর্বোচ্চ ধার্মিক নেতাদের ভিতরে অন্যতম একজন, যার নাম হলো আয়াতুল্লাহ আলী খামেনি রহিমাহুল্লাহ। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ পাক তাকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করুন। সবাই বলেন আমিন। প্রায় 131 দিন পর, যুদ্ধবিরতির পর পূর্ব প্রস্তুতি নিয়ে তার জানাজা অনুষ্ঠিত হবে। সারা পৃথিবী থেকে 90টি দেশের রাষ্ট্রীয় মেহমান সহ কোটি কোটি জনতা, প্রায় 3 কোটি লোকের সমাগম হবে তার জানাজায়। ইরান তার সর্বপ্রস্তুতি গ্রহণ করেছে, সারা পৃথিবী থেকে লোকজন ছুটে যাচ্ছেন তার জানাজায় অংশগ্রহণ করবার জন্য, এবং 3 কোটি প্লাস তার জানাজায় লোক হবে। পৃথিবীর ইতিহাসে সবচাইতে সুন্দর এবং সবচাইতে ঐতিহাসিক একটি জানাজা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। কেন এত বড় জানাজা? কেন এতদিন পর তার জানাজা অনুষ্ঠিত হলো? তার সম্পর্কে আমি 2-4-5 মিনিট একটু বর্ণনা করতে চাই। এত সম্মানিত হওয়ার কারণ কি? আয়াতুল্লাহ খামেনি ইরানের খোমাইন শহরে জন্মগ্রহণ করেন। বর্তমানে তার বয়স হলো 86 বছর বয়স। সুন্দর ধবধবে সাদা একজন মানুষ, মাথায় কালো পাগড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 38তম বংশধর ছিলেন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর্বশেষ বংশে জাইনুল আবেদিনের, সৈয়দ জাইনুল আবেদিনের বংশ থেকে সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। আয়াতুল্লাহ খামেনি, আয়াতুল্লাহ খামেনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 38তম বংশধর। মাথার ভিতরে কালো একটা পাগড়ি দেখবেন সুন্দর করে পরে থাকতো। তার নাম ছিল সৈয়দ আলী। তিনি জন্মগ্রহণ করেছিলেন খোমাইন শহরে, এই জন্য তাকে আয়াতুল্লাহ আল খামেনি বলে উপাধি দেওয়া হয়েছিল, ডাকা হয়েছিল। সে ছিল ঐক্যের বাতিঘর। সে ঐক্যের ব্যাপারে, সারা বিশ্বের মুসলিমদেরকে ঐক্যর ব্যাপারে সে সর্বোচ্চ ভূমিকা পালন করেছিলেন। এবং তার জানাজায় এই দেশের সহ আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে মাননীয় স্পিকার মহোদয় সহ বিরোধী দলীয় কিছু নেতাদেরকে নিয়ে বাংলাদেশ থেকে রওনা হয়েছে তার জানাজায় অংশগ্রহণ করার জন্য। বলেন আলহামদুলিল্লাহ। এত মানুষ এতদিন পর জানাজা অনুষ্ঠিত হলো কেন? এত মানুষ তার জানাজায় কেন? সে হাতের ভিতরে একটা আংটি ব্যবহার করতেন। এই আংটির ভিতরে একটি লেখা ছিল তার। সেই লেখাটা হলো ইন্না মাইয়া রব্বি। তার আংটির ভিতরে লেখা ছিল, নিশ্চয় আমার রব আমাকে পথ দেখাবেন, সহযোগিতা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার ঈমান ছিল এত একজন বলিষ্ঠ ঈমান, সে বাতিলের কাছে মাথা নত করেনি। একটি ঘটনা আল্লামা সাইদি সাহেবের আলোচনায় এই ঘটনাটা ভাইরাল হয়েছে। আল্লামা সাইদি সাহেব বলেছিলেন, আমেরিকার দূতাবাসের
56 জন দূতাবাসের কর্মীকে আয়াতুল্লাহ আলী খামেনি গ্রেপ্তার করেছিলেন। আমেরিকার প্রেসিডেন্ট, পৃথিবীর সবচেয়ে বেশি শক্তি যারা রাখেন তারাই হচ্ছে আমেরিকা। এখন সারা পৃথিবীকে যারা পরিচালনা করেন, আমেরিকার প্রেসিডেন্ট তাকে চিঠি লেখালো, লিখে বলল, খামেনি তুমি যদি আমার এই 56 জন দূতাবাসের কর্মীদেরকে ছেড়ে না দাও, তাহলে সমস্ত খাবার, সমস্ত সুযোগ সুবিধা তোমার বন্ধ হয়ে যাবে। আয়াতুল্লাহ খামেনি সাহস করে একটা কথা বলেছিল, আমি একজন মুসলমান, আমাকে ভয় দেখিয়ে লাভ নাই। যে মুসলমান বছরে 1 মাস না খেয়ে থাকে, সেই মুসলমানকে খাবারের ভয় দেখিয়ে লাভ নাই। আমাদের খাবার দেওয়ার মালিক, আওয়াজ করে বলেন কে? আল্লাহ পাক। সে বলেছিলেন আমাদের খাবার দেওয়ার মালিক তো আল্লাহ পাক। এই বাতিলদের কাছে সে মাথা নত করেন নাই, বিনিময়ে এই বাতিলদের কাছে সে মাথা নত করেন নাই, সে তাদের কাছে পরাজিত হন নাই। তার জানাজা 4 জুলাই অনুষ্ঠিত হবে, দাফন করা হবে তাকে ইরানের মাটিতে, কারবালার ময়দান, বিখ্যাত ময়দান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে শাহাদত বরণ করেছেন, এখানেই তার জানাজা অনুষ্ঠিত হবে। এবং এই প্রায় 3 কোটি লোকের সমাগমে এই জানাজা অনুষ্ঠিত হয়ে তাকে দাফন করা হবে। এখন অনেকে বলছে এতদিন পর জানাজা কেন, এতদিন পর দাফন কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3টি কাজ দেরি করতে নাই। মানুষ মৃত্যুবরণ করলে তাকে তাড়াতাড়ি করে জানাজা দিতে হবে। যখন একজন, দ্বিতীয় হচ্ছে একজন সন্তান যখন বড় হবে, তখন তাকে বার্ধক্য বড় হলে তাকে বিবাহের ব্যবস্থা করতে হবে। এরপরে নামাজের সময় আসলে দেরি করা যাবে না, সময় মতো নামাজ পড়তে হবে। কিন্তু ফকিহবিদগণ বলেন যে যুদ্ধ চলছিল, পরিবেশ নিয়ন্ত্রণ হতে আর এত বড় জানাজারে সুন্দর আয়োজন করতে এই পর্যন্ত সময় লেগেছে। যার কারণে যদি যুদ্ধ পরিবেশ লেগে থাকে, তাহলে জানাজা কিংবা এরকম কোনো আনুষ্ঠানিক কাজ দেরিতে করলেও কোনো সমস্যা হবে না। তার জানাজা 4 জুলাই অনুষ্ঠিত হবে। সর্বোচ্চ ধার্মিক নেতা, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যুক্তরাজ্য এবং ইসরায়েলের সাময়িক হামলায় তিনি 2026 সালের 28শে ফেব্রুয়ারি তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা দোয়া করছি আল্লাহ পাক তাকে শাহাদতের মর্যাদা দান করুন। আর একবার বলেন আমিন, আর একবার বলেন আমিন। আল্লাহ পাক তাকে কবুল আর মঞ্জুর করুন, বলেন আমিন।